আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতোই আমরা কিন্তু ইংলিশের গ্রামারের খুব বেসিক বিষয়গুলো শিখছিলাম। তো এর আগের কিন্তু আমরা 4টা লেকচার শেষ করে ফেলেছি। আজকে হচ্ছে ডে 5 অর্থাৎ 5 নম্বর দিনের ক্লাস। তো আমরা হচ্ছে গত লেকচারে কি শিখছিলাম? আমরা কিন্তু সেন্টেন্সের মধ্যে আছি। আমরা কিন্তু সেন্টেন্স সম্পর্কে জানতেছিলাম এবং সেন্টেন্স আমরা কত প্রকার জানি? আমরা জানি হচ্ছে সেন্টেন্স 5 প্রকার। তাহলে সেন্টেন্স 5 প্রকার, তার মধ্যে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর 2 নম্বরে কি দেখছিলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আমি লিখতেছি আপনাদেরকে একটু হচ্ছে মনে করিয়ে দেওয়ার জন্য, না হলে কিন্তু পরবর্তী যে লেকচারটা সেটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে যে আগের লেকচার কি পড়লাম, পরবর্তী লেকচার কি পড়লাম। তো আগেরটার সাথে একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করতেছি যাতে পরবর্তী আলোচনাগুলো আপনাদের কাছে কি সহজ এবং বোধগম্য মনে হয়। তাহলে এখানে দেখেন 3 নম্বর কি পড়ছিলাম? ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর 4 নম্বরে কি দেখছিলাম? অপারেটিভ সেন্টেন্স। এরপর 5 নম্বরে কি দেখছিলাম? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স তার মানে আমরা কিন্তু সেন্টেন্স দেখছিলাম হচ্ছে কি 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং হচ্ছে কি সর্বশেষ হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এখানে গত লেকচারে কিন্তু আমরা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের হচ্ছে কি বিস্তারিত জেনেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের বিস্তারিত কিন্তু জেনেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু আমরা দেখছিলাম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো গত লেকচারে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানছি এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা কি বিবৃতিমূলক বা বর্ণনামূলক, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বিবৃতি বা বর্ণনা করা বোঝায় সেটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো আমি সবগুলো সব মিশে দিচ্ছি, কারণ হচ্ছে আপনাদেরকে একটু হচ্ছে রিমাইন্ডার করার জন্য আমি কিন্তু হচ্ছে এই সেন্টেন্সগুলো লিখলাম যে সেন্টেন্সের প্রকার কত প্রকার। তো আমরা কিন্তু সেন্টেন্স জানলাম 5 প্রকার এবং ব্রিটিশ এবং আমেরিকান গ্রামার কনসেপ্ট অনুযায়ী সেন্টেন্স কিন্তু 4 প্রকার আমরা সেটা দেখেছিলাম। তারা কিন্তু অপারেটিভ সেন্টেন্সকে বাদ দিয়েছে, অর্থাৎ অপারেটিভ সেন্টেন্স এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সেরই অন্যরূপ তারা মনে করে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু দেখানো হয়েছে কি সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, কিন্তু ব্রিটিশ এবং আমেরিকান কনসেপ্ট অনুযায়ী সেন্টেন্স হচ্ছে কি 4 প্রকার। তারা অপারেটিভ সেন্টেন্স মনে করা হচ্ছে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সেরই একটা হচ্ছে কি অন্যরূপ, বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কি অপারেটিভ সেন্টেন্স তারা ধরে। তো আপনাকে কেউ যদি প্রশ্ন করে বাংলাদেশে যে সেন্টেন্স কত প্রকার বলো তো, তখন কিন্তু আপনি বলবেন যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কিন্তু আপনি যদি ব্রিটিশ এবং হচ্ছে আমেরিকান গ্রামার কনসেপ্ট অনুযায়ী বলেন তাহলে সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। সেই 4 প্রকারগুলো কি? যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং হচ্ছে এক্সক্লেমেটরি। এখন 5 প্রকার থেকে অপারেটিভ সেন্টেন্স কেন বাদ দিল এটা যদি জিজ্ঞেস করে তখন কিন্তু আপনারা খুব ইজিলি অ্যান্সারটা করতে পারবেন। সেটা হচ্ছে তারা মনে করে, বা ব্রিটিশ এবং আমেরিকান গ্রামার কনসেপ্ট অনুযায়ী তারা মনে করে যে অপারেটিভ সেন্টেন্স এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সেরই একটা হচ্ছে অন্যরূপ, বা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অপারেটিভ সেন্টেন্স কিন্তু আছে, ঠিক আছে। তাহলে আশা করছি যে সেন্টেন্স কত প্রকার এবং হচ্ছে কি এটা কিন্তু বুঝতে পারছেন। তো গত লেকচারে এটাও দেখেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের বিস্তারিত বলার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ অর্থ কি হ্যাঁ বোধক এবং নেগেটিভ অর্থ কি না বোধক, ঠিক আছে। তো আজকের আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে কি আলোচনা করব। তাহলে দেখেন এগুলো আমি মিশে দিচ্ছি, এগুলো হচ্ছে বোঝার সুবিধার জন্য এবং আপনাদেরকে একটু রিকল করার জন্য আমি হচ্ছে রিভাইজ দিয়ে নিলাম। তো আজকে আমাদের মূল যে বিষয় বা মূল যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স
তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলাটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, তাহলে অনেকটা হচ্ছে বাংলা শুনেই কিন্তু অনেকটা আন্দাজ করতে পারতেছেন যে হচ্ছে এটার ডেফিনেশন বা সংজ্ঞাটা কি হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায়, কোনো কিছু জানতে চাওয়া বোঝায়, বা কোনো কিছু হচ্ছে কি জিজ্ঞাসা করা বোঝায়, তাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, যেমন আমি যদি লিখি যে হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে এখানে দেখেন এর বাংলা কি, যে তোমার নাম কি, আমি কিন্তু কিছু জানতে চাইলাম, তার মানে এটা কিন্তু একটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবচেয়ে সহজ ভাবে চেনার উপায়টা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিতরে কিন্তু অবশ্যই এই যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এই যেখানে দেখতে পাচ্ছেন প্রশ্নবোধক যে চিহ্নটা আছে, এই প্রশ্নবোধক কিন্তু চিহ্ন থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোনো কিছু প্রশ্ন করা হলে সেটাকে কিন্তু কি বলা হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার মূল যে উপায়টা সেটা হচ্ছে কি, এখানে কিন্তু এই যে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে এটা কিন্তু থাকবে সেই সেন্টেন্সের ভিতরে। এটা কিন্তু সবচেয়ে সহজ উপায়, এটা ছাড়া কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হবে না। অর্থাৎ যে সেন্টেন্সেরই ভিতরে এইরকম একটা চিহ্ন থাকবে প্রশ্নবোধক, ধরে নেব সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি আমরা দিতে চাই যে হচ্ছে গঠনটা কি, এক নাম্বার হচ্ছে WH ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস WH ওয়ার্ড প্লাস হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এখানে কি শেষে হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটা কিন্তু এক নাম্বার স্ট্রাকচার। তো দুই নাম্বার স্ট্রাকচারটা যদি আমরা দেখতে চাই যে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এভাবে কি শেষে হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি সেই সেন্টেন্সে কি প্রশ্নবোধক চিহ্ন থাকবে এরকম। ঠিক আছে, এরকম থাকলেই বুঝবেন সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা হচ্ছে কি প্রশ্নবোধক বাক্য বাংলায়। ঠিক আছে, তো এখন আমাদের হচ্ছে স্ট্রাকচারটা আমরা বুঝলাম। ঠিক আছে, স্ট্রাকচারটা বুঝলাম যে এরকম স্ট্রাকচার, আপনারা কিন্তু অবশ্যই নোট করে রাখবেন। তো আপনি যদি WH ওয়ার্ডটা কি এটাই যদি না চেনেন, অক্সিলিয়ারি ভার্ব কি এটাই যদি না চেনেন, তাহলে কিন্তু আপনি এই স্ট্রাকচারটা বুঝতে পারবেন না। তো WH ওয়ার্ডগুলো কোনগুলা, যেমন ধরেন হচ্ছে হু, হুইচ, হোয়েন, এরপর হচ্ছে হোয়ার, এরপর হচ্ছে কি হাউ, এরপর আর কি আছে হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, এরপর হচ্ছে হোয়াট। তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে কিন্তু আমরা বলবো হচ্ছে WH ওয়ার্ড। তাহলে এই যে এগুলোর নাম WH ওয়ার্ড কেন হলো, অবশ্যই কিন্তু এর পিছনে কিছু রিজন বা কারণ আছে। এখানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বা হচ্ছে প্রথম যে লেটারটা আছে এটা কিন্তু W, যে এখানেও W, হুইচের এখানে W, হোয়েনের এখানে W, হোয়ারের এখানে W, হোয়াটের এখানে কিন্তু W আছে। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের দেখতে পাচ্ছি হচ্ছে কি প্রথম অক্ষর সেটা হচ্ছে কি W, এবং একটা ওয়ার্ডের শুধু হচ্ছে প্রথম অক্ষর H, এই জন্য এটাকে কি W, এই যে এখানে H নিয়ে কি WH কে ওয়ার্ড বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু WH ওয়ার্ডটা চিনলাম, এবং এখন আমরা জানবো হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্বটা কোনটা। অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে ডাস, ডু,
ডুটা আগে লিখি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে উচ্চারণ করতে সুবিধা আছে। ডু ডাস, ডু ডাস, এরপর ডিড, ডান কিন্তু না, ডান কিন্তু হবে না, কারণ আমরা যে বলে থাকি যে ডু ডিড ডান, সেটা আলাদা বিষয়। তো অক্সিলিয়ারি ভার্বের মধ্যে হচ্ছে আছে কি ডু ডাস ডিড, এরপর হচ্ছে কি হ্যাভ, এরপর হচ্ছে কি হ্যাজ, ইটিসি। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো কিন্তু হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এগুলো কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে নোট ডাউন করে নেবেন খাতায়, যে হচ্ছে কোনগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড এবং হচ্ছে কি কোনগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড হওয়ার পিছনে কারণটা কি, কেন ডাব্লিউএইচ ওয়ার্ড হলো। ঠিক আছে, তাহলে এখন আমি এগুলো মিশে দিচ্ছি, এগুলো কিন্তু আপনারা হচ্ছে নোট করে রাখবেন অবশ্যই, যে ডাব্লিউএইচ ওয়ার্ড এবং অক্সিলিয়ারি ভার্বগুলো কোনগুলো, নাহলে কিন্তু এগুলো স্ট্রাকচার কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে দেখুন আমি যদি এখন একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের, যে হচ্ছে হোয়াট ডিড দে থিঙ্ক। তাহলে হোয়াট ডিড দে থিঙ্ক, তাহলে এখানে বাংলাটা কি, বাংলা হচ্ছে তারা কি চিন্তা করেছিল, হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কি চিন্তা করেছিল। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে এবং হচ্ছে কি শেষে কিন্তু হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এই সেন্টেন্সটাকে বলবো আমরা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যদি একটু হচ্ছে স্ট্রাকচার বা গঠনের সাথে মিলানোর চেষ্টা করি, এখানে দেখেন প্রথমে কি বসবে ডাব্লিউএইচ ওয়ার্ড, এখানে দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু একটা হচ্ছে কি হোয়াট, তার মানে হোয়াট কিন্তু বসছে। এরপর দেখেন অক্সিলিয়ারি ভার্ব, এই যে অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আমরা কিন্তু ডিড পড়ছিলাম, তাহলে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু ডিড বসেছে। এরপর হচ্ছে একটা সাবজেক্ট বসবে, তাহলে সাবজেক্টটা কি ডে মানে কি তারা, তার সাবজেক্টটা কিন্তু বসছে। এরপর হচ্ছে দেখেন মেইন ভার্ব, তাহলে মেইন ভার্বটা কি থিঙ্ক মানে কি চিন্তা করা, তাহলে থিঙ্ক বসছে। এরপর হচ্ছে দেখেন এখানে প্রশ্নবোধক চিহ্ন বা হচ্ছে কি কোশ্চেন মার্ক বসছে, তাহলে এটা এখানে দেখেন প্রশ্নবোধক চিহ্নটা বসছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এই যে স্ট্রাকচার কিন্তু পুরোটাই এক নাম্বার স্ট্রাকচার কিন্তু পুরোটাই ফলো করছে, তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে এখানে দেখেন তারা কি চিন্তা করেছিল, এখানে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আমি যদি আরো একটু বলতে চাই, আরো একটা উদাহরণ দিই, যে হচ্ছে কি হু আর ইউ, তাহলে এটার বাংলা কি তুমি কে, তুমি বা আপনি কে। তাহলে এখানে দেখেন যেখানে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে হু আর ইউ, তুমি কে বা আপনি কে, তাহলে এটাও কিন্তু একটা হবে কি প্রশ্নবোধক বাক্য বা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমি যদি আরো একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে কি ডাজ হি অ্যাক্ট লাইক হিম। তাহলে দেখেন এখানে কিন্তু ডাজ হি অ্যাক্ট লাইক হিম, তাহলে এটা হচ্ছে কি প্রশ্ন করছে এবং হচ্ছে কি এটা দ্বারা কি প্রশ্নবোধক, শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে, যার মানে এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। এবং এটাকে যদি আমরা হচ্ছে স্ট্রাকচারের সাথে মিলাতে চাই, তাহলে দেখেন অক্সিলিয়ারি ভার্ব, এই যে ডাস কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব আমি কিন্তু লিখে দিয়েছি। এরপর দেখেন এখানে কি আছে সাবজেক্ট, তাহলে এই যে কিন্তু সাবজেক্ট বসছে। ঠিক আছে, তারপর দেখেন এই যে মেইন ভার্ব হচ্ছে কি অ্যাক্ট, এরপর হচ্ছে বাকি কিছু বসবে যে লাইক হিম, এখানে দেখেন কি বসছে এক্সটেনশন বসছে, এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু শেষে দেওয়া আছে। তার মানে এটাকে কিন্তু আমরা হচ্ছে কি 2 নাম্বার হচ্ছে কি স্ট্রাকচারের সাথে কিন্তু হচ্ছে কি কম্পেয়ার করতে পারি। তার মানে এটা হচ্ছে কি একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ডাজ হি অ্যাক্ট লাইক হিম, তাহলে এর বাংলাটা কি হবে, যে সে কি তার মতো অভিনয় করে, ডাজ হি অ্যাক্ট লাইক হিম, সে কি তার মতো অভিনয় করে। তো এরপর যদি আমরা হচ্ছে আরো হচ্ছে উদাহরণ দেখার চেষ্টা করি, যে হ্যাভ ইউ বট
পমফ্রিট, পমফ্রিট, যে তুমি কি রূপচাঁদা মাছ কিনেছো? হ্যাভ ইউ বট পমফ্রিট, হ্যাভ ইউ বট পমফ্রিট, তুমি কি রূপচাঁদা মাছ কিনেছো? তাহলে এখানে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে। তার মানে একে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? প্রশ্নবোধক বাক্য বা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু 2 নাম্বার হচ্ছে কি স্ট্রাকচারটা কিন্তু ফলো করছে। তাহলে হ্যাভ কিন্তু একটা হচ্ছে কি WH ওয়ার্ড, কারণ হচ্ছে WH ওয়ার্ডের মধ্যে কি WH ওয়ার্ডের মধ্যে কিন্তু হাউ, হ্যাভ, আমি যদি লিখতে ভুলেও যাই তাহলে দেখেন হাউ, হ্যাভ, তারপর হচ্ছে কি হুইচ, হোয়েন, হোয়ার, যেগুলো আমি দেখালাম সেগুলো কিন্তু হচ্ছে কি WH ওয়ার্ড। ঠিক আছে, তাহলে হ্যাভ ইউ বট পমফ্রিট, তুমি কি রূপচাঁদা মাছ কিনেছো, এখানে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এখন আপনাদেরকে খুবই একটা মজার একটা হচ্ছে কি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে কি এখানে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা গঠিত প্রশ্নবোধক বাক্যকে কিন্তু বলবো হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন। তাহলে প্রথমে আমার কথা হয়তো বুঝতে পারেন আমি কি বললাম, যে অক্সিলিয়ারি ভার্ব, এখানে দেখেন অক্সিলিয়ারি ভার্ব দ্বারা কিন্তু সেন্টেন্সটা গঠিত হয়েছে। এখানে দেখেন ডাজ একটা অক্সিলিয়ারি ভার্ব, তাহলে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা কিন্তু হচ্ছে কি এখানে সেন্টেন্সটা গঠিত হয়েছে। তার মানে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স গঠিত হয় এবং সেটা দ্বারা যদি প্রশ্ন করা বোঝায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? ইয়েস, ইয়েস নো কোশ্চেন বলবো, ইয়েস নো কোশ্চেন। তার মানে দেখেন, আমি যদি আরেকটু বিষয়টা ক্লিয়ার করতে চাই, যে এই দুইটা হচ্ছে সেন্টেন্সে আমি যদি উপরে লিখতে চাই তাহলে কিন্তু বুঝতে আপনাদের হচ্ছে কি আরো সুবিধা হবে। আমি উপরে লিখে দিয়ে বোঝাতে চাই। যেমন এখানে দেখেন, ডাজ হি অ্যাক্ট লাইক হিম, এই যে ডাজ হি অ্যাক্ট লাইক হিম, এটাকে আমি লিখলাম একটা সেন্টেন্সে। আরো একটা লিখলাম, লিখি যে হ্যাভ ইউ বট পমফ্রিট, পমফ্রিট। তাহলে এখানে দেখেন যে হচ্ছে ডাজ হি অ্যাক্ট লাইক হিম, এটার বাংলা কি? সে কি তার মতো অভিনয় করে। এটার বাংলা কি? সে কি তার মতো অভিনয় করে, সে কি তার মতো অভিনয় করে, এখানে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে। তার মানে আমরা জেনে গিয়েছি অলরেডি এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটার বাংলা কি? আমি কিন্তু খুব ডিটেলসে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ একবার বুঝলে কিন্তু আর আপনাকে বুঝতে হবে না। তাহলে দেখেন, হ্যাভ ইউ বট পমফ্রিট, তুমি কি রূপচাঁদা মাছ কিনেছো? তাহলে এখানে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে যে তুমি কি রূপচাঁদা মাছ কিনেছো। আবার এখানে প্রশ্ন করছে 1 নম্বর সেন্টেন্সে যে সে কি তার মতো অভিনয় করে। তাহলে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয় বা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা হচ্ছে কি গঠিত হয়, সেটাকে আমরা কি বলবো? ইয়েস নো কোশ্চেন। কি বলবো আমরা? ইয়েস নো কোশ্চেন। তাহলে ইয়েস নো কোশ্চেন কেন বলবো? অক্সিলিয়ারি ভার্ব কিন্তু ডাজ, হ্যাভ। তাহলে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা গঠিত প্রশ্নবোধক সেন্টেন্সকে আমরা বলবো হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন। তাহলে ইয়েস নো কোশ্চেনটা কেন বলবো? যখন কোনো সেন্টেন্সটা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা গঠিত হবে তখন আমরা এক কথায় উত্তর দিতে পারবো, হয় হ্যাঁ না হয় না, হয় হ্যাঁ না হয় না। ভালো করে বোঝার চেষ্টা করেন, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব দ্বারা গঠিত হবে তখন কিন্তু আমরা সেই অ্যান্সারটা হ্যাঁ কিংবা না এক কথাতেই কিন্তু দিতে পারবো, সেজন্য উত্তর দিতে পারবো। সেজন্য আমরা হচ্ছে কি এই অক্সিলিয়ারি ভার্ব দ্বারা গঠিত সেন্টেন্সকে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা বলবো কি ইয়েস নো কোশ্চেন। যেমন এখানে দেখেন, ডাজ হি অ্যাক্ট লাইক হিম, সে কি তার মতো অভিনয় করে। তাহলে এই প্রশ্নের যে অ্যান্সারটা সে কি তার মতো অভিনয় করে, আমরা বলতে পারি যে হ্যাঁ
অথবা হচ্ছে কি না, অর্থাৎ ইয়েস অথবা হচ্ছে কি নো, যে কোনো একটা কিন্তু এক কথায় কিন্তু অ্যান্সার দিতে পারি। যে ডাজ হি অ্যাক্ট লাইক হিম, সে কি তার মতো অভিনয় করে, ইয়েস হ্যাঁ করে, কিংবা হচ্ছে যদি না হয় তাহলে বলবো নো। তার মানে কিন্তু এক কথায় আমি অ্যান্সার দিতে পারলাম। সেজন্য এখানে যখন হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা বলবো হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন। এরপর দেখেন হ্যাভ ইউ বট পমফ্রিট, তুমি কি রূপচাঁদা মাছ কিনেছো। দেখেন এখানে হচ্ছে কি অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্স কিন্তু গঠিত হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এখানে কিন্তু প্রশ্ন করছে। এখন অক্সিলারি ভার্ব দ্বারা হয়েছে, তাহলে হ্যাভ ইউ বট পমফ্রিট, তুমি কি রূপচাঁদা মাছ কিনেছো, এখানে কিন্তু আমি অ্যান্সারটা এক কথায় দিতে পারি। অ্যান্সারটা কিন্তু এক কথায় দিতে পারি যে ইয়েস ইয়েস অর নো। তার মানে যেটা একটু আগে বললাম যে যদি কোনো হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত হয়, সেটাকে আমরা কি বলবো ইয়েস নো কোশ্চেন। কারণ অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর বা অ্যান্সার যেটা আছে সেটা কিন্তু আমরা এক কথাতে দিতে পারি যে ইয়েস অর নো। সেজন্য অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কি ইয়েস নো কোশ্চেনও কিন্তু বলা হয়। ঠিক আছে, তো এখানে আমরা আরো একটু বিস্তারিত বিষয় যদি জানতে চাই যে প্রশ্নবোধক বাক্য তাহলে কি এক প্রকারই, প্রশ্নবোধক বাক্য কিন্তু চার প্রকার, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি, এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে হচ্ছে প্রশ্নবোধক বাক্য কিন্তু চার প্রকার। সেটা কি, এক নাম্বার হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, যেটা আমরা হচ্ছে এখনই দেখলাম। এরপর দুই নাম্বার হচ্ছে কি কোশ্চেন দিতে পারি, WH কোশ্চেন, WH কোশ্চেন, WH কোশ্চেন। তাহলে WH কোশ্চেনটা কি, WH কোশ্চেন যেমন আমরা এখানে দেখলাম যে এখানে যদি আমরা একটি উদাহরণ টানার চেষ্টা করি যে হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে এখানে কিন্তু আমরা প্রশ্ন করলাম। কিংবা আমরা এইভাবে লিখলাম যে হোয়ার আর ইউ ফ্রম, প্রশ্ন করলাম আমরা। তাহলে এখানে দেখেন হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, আমি এটা প্রশ্ন করলাম। কিংবা জিজ্ঞাসা করলাম যে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো, তাহলে এখানে কিন্তু প্রশ্ন করলাম। তার মানে এখানে কিন্তু WH ওয়ার্ড দ্বারা কিন্তু আমরা প্রশ্ন করলাম। তাহলে এটার অ্যান্সারটা কিন্তু আমরা হচ্ছে ইয়েস কিংবা নো এভাবে দিতে পারবো না, ইয়েস অর নো এভাবে কিন্তু দিতে পারবো না। আমাদের কিন্তু একটা নাম বলতে হবে যে তোমার নাম কি, তাহলে তোমার নাম কি, রহিম, করিম কিংবা হচ্ছে রুহুল, যে কোনো কিছু কিন্তু হতে পারে। তার মানে তুমি কিন্তু এখানে কিন্তু যেখানে যে বলছে যে তোমার নাম কি, তাহলে আপনি কিন্তু এখানে ইয়েস কিংবা নো দিতে পারবেন না, এখানে কিন্তু কিছু একটা বলতে হবে, ইয়েস নো অ্যান্সার দিলে কিন্তু হবে না। এবং দেখেন হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো, হোয়ার আর ইউ ফ্রম, হ্যাঁ তুমি কোথায় থেকে এসেছো, বা হচ্ছে কি এখানে দেখেন এখানে কিন্তু ইয়েস কিংবা নো এটা কিন্তু দেওয়া যাবে না, এখানে ইয়েস বা নো কিন্তু দেওয়া যাবে না, একটা কিন্তু নির্দিষ্ট জায়গার নাম কিন্তু অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু আমি এক কথায় বা হচ্ছে ইয়েস নো কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু দিতে পারতেছি না। ঠিক আছে, তার মানে এটা কিন্তু হচ্ছে ইয়েস নো কোশ্চেন যেটা আছে সেটা কিন্তু হবে না। তার মানে এটা হচ্ছে কি WH কোশ্চেন, এটাকে আমরা কি বলবো WH কোশ্চেন। কিংবা হচ্ছে এখানে আমি যে একটা উদাহরণ দিলাম একটু আগে যে হোয়াট ডিড দে থিঙ্ক, যে তারা কি চিন্তা করেছিল, তারা কি চিন্তা করেছিল, এটার অ্যান্সার কিন্তু আমি ইয়েস বা হচ্ছে নো এরকম কিন্তু ভাবে দিতে পারবো না। তারা কি চিন্তা করেছিল এটা কিন্তু আমাদের হচ্ছে বিস্তারিত বলতে হবে, বা হচ্ছে কি এক লাইন হলেও কিন্তু বলতে হবে। শুধু ইয়েস বা নো কিন্তু এটা বলতে পারবো না, এটা কিন্তু বেমানান হয়ে যাবে। যে হোয়াট ডিড দে থিঙ্ক, ইয়েস নো এভাবে কি অ্যান্সার দিতে পারবো, যে হোয়াট ডিড দে থিঙ্ক তারা কি চিন্তা করেছিল, আমি বললাম ইয়েস, তার মানে আমি কিন্তু প্রশ্নটাই বুঝি নাই।
তারা ভাববে যে আমি প্রশ্নটাই বুঝি নাই। তার মানে হোয়াট ডিড দে থিঙ্ক, এখানে কিন্তু WH কোশ্চেন দ্বারা কি WH কোশ্চেন, এটা অর্থাৎ কি WH ওয়ার্ড আছে, এরপর হচ্ছে কি প্রশ্ন করছে, তার মানে এটা কি WH কোশ্চেন। তার মানে এটা অ্যান্সার কিন্তু আমরা হচ্ছে কি ইয়েস নোতে দিতে পারবো না। তার মানে যখন হচ্ছে WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা হবে তখন কিন্তু আমরা ইয়েস নো কোশ্চেন অ্যান্সার, ইয়েস বা নো হচ্ছে কি অ্যান্সার দিতে পারবো না। তার মানে কি সেটা ইয়েস নো কোশ্চেন নয়, সেটা হচ্ছে কি WH কোশ্চেন। তার মানে আমরা দুই প্রকারের শিখলাম যে হচ্ছে কোশ্চেন করা কত প্রকার। এখানে দেখেন ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে কি WH কোশ্চেন। তো আরো কিন্তু দুইটা প্রকার আছে, একটা হচ্ছে কি ট্যাগ কোশ্চেন। যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে আমরা তারা কিন্তু ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানি। ট্যাগ কোশ্চেন এবং আরো একটা হচ্ছে কি 4 নম্বর হচ্ছে এমবেডেড কোশ্চেন। এটা কিন্তু হচ্ছে কি অ্যাডমিশন টেস্ট, BCS বলেন, এগুলো বড় বড় চাকরিতে বলেন, প্রথম শ্রেণীর যে চাকরিগুলো আছে এগুলোতে কিন্তু এমবেডেড কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, যারা একটু অ্যাডভান্স আছে তারা কিন্তু বুঝতে পারবেন কোশ্চেন। তাহলে দেখেন আমরা হচ্ছে কি কি দেখলাম এখানে কিন্তু আমরা দেখলাম যে প্রশ্নবোধক বাক্য মোট হচ্ছে কি 4 প্রকার। একটা হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন, WH কোশ্চেন, এরপর হচ্ছে ট্যাগ কোশ্চেন এবং হচ্ছে কি এমবেডেড কোশ্চেন। তো আমরা ইয়েস নো কোশ্চেন এবং হচ্ছে কি WH কোশ্চেন সম্পর্কে জানলাম। তো আমাদের মনে রাখতে হবে আমাদের হচ্ছে কি মূল পয়েন্ট, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই দুইটা হচ্ছে প্রকার হচ্ছে নিয়ে এখনই আমি আলোচনা করতেছি না, আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন হচ্ছে কি ট্যাগ কোশ্চেন এবং হচ্ছে এমবেডেড কোশ্চেন সম্পর্কে কিন্তু জানবো। আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের হচ্ছে বেসিক যে ক্লাসগুলো করতেছি সেই বেসিক ক্লাসের আজকের ক্লাস হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ট্যাগ কোশ্চেন এবং এমবেডেড যে কোশ্চেনটা আছে এই দুইটা সম্পর্কে আমরা হচ্ছে কি অ্যাডভান্স লেভেলে গিয়ে জানার চেষ্টা করব। ঠিক আছে, এরপর আমরা যদি দেখার চেষ্টা করি যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয়ে থাকে। তো এখানে দেখেন হোয়াট ডে ইজ টুডে, হোয়াট ডে ইজ টুডে, তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন করা বুঝাইছে। তাহলে এটা প্রথমে আপনারা দেখে বলেন তো এটা কি ধরনের সেন্টেন্স, এটা কি অ্যাসাইটিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ। ইম্পারেটিভে তো এখন আসি নাই, অ্যাসাইটিভ এবং হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে এটা কোন প্রকারের সেন্টেন্স। আপনারা একটু চেষ্টা করে বলেন তো যে এটা হচ্ছে কোন সেন্টেন্স লিখছি আমি। তাহলে দেখেন এটা কিন্তু আমি লিখছি হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে এখানে দেখেন WH ওয়ার্ড আছে এবং সবচেয়ে আমাদের মূল হাতিয়ার চেনার এই যে এখানে দেখেন প্রশ্নবোধক কিন্তু চিহ্ন আছে। কিছুই যদি না বোঝেন, যদি প্রশ্নবোধক চিহ্ন দেখে কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা হচ্ছে কি প্রশ্নবোধক বাক্য। তো এখানে দেখেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নটা কিভাবে এসে থাকে। এখানে হোয়াট ডে ইজ টুডে, তাহলে কি এখানে দেখেন এই হোয়াটের নিচে আন্ডারলাইন করার পর আপনাকে প্রশ্ন করলো যে এই হোয়াটটা কি, এটা কি নাউন, এটা কি প্রোনাউন নাকি হচ্ছে কি অ্যাডজেক্টিভ নাকি হচ্ছে 2 নাম্বার দিলাম ভার্ব। তাহলে এখানে দেখেন আপনারা একটু কমেন্ট করে জানান তো যে হচ্ছে কি এই ধরনের প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, তো ভাবতে পারেন যে এই ধরনের প্রশ্ন চাকরির পরীক্ষায় আসে, হ্যাঁ এই ধরনের প্রশ্নই চাকরির পরীক্ষায় আসে এবং হচ্ছে এটাই কিন্তু বেসিক। এর মধ্যে কিন্তু খুবই মজার একটা বিষয় লুকিয়ে আছে যেটা হচ্ছে কি আপনারা বুঝতে পারবেন। তো আপনারা একটু কমেন্ট করে জানান তো সময় নিয়ে যে হচ্ছে কি এই যে হোয়াট ডে ইজ টুডে এই সেন্টেন্সের ভিতরে হোয়াট এর নিচে আন্ডারলাইন করলো এবং বললো যে এই হোয়াটটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব। তাহলে আপনারা একটু কমেন্ট করে জানান তো যে হচ্ছে কি এই হোয়াটটা কি। আমি একটু সময় দিচ্ছি। ঠিক আছে, আমি আর সময় দিচ্ছি না, আপনারা হচ্ছে কি বোরিং ফিল করতে পারেন।
তাহলে এখানে দেখেন এই হোয়াটটা কিন্তু হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তো আপনার মনে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাডজেক্টিভ কিভাবে হলো, অ্যাডজেক্টিভ কিভাবে হলো। এখানে দেখেন ডে আছে, হোয়াটের পরে কিন্তু ডে আছে, অর্থাৎ ডে এর আগে কিন্তু হচ্ছে হোয়াট আছে। ঠিক আছে, এই ডেটা কি, ডে কিন্তু একটা হচ্ছে দিনের নাম হবে, তো এটা কিন্তু একটা হচ্ছে কি নাউন, নাউন। ঠিক আছে, তো এটা একটা চিরায়ত সত্য যে হচ্ছে কি এটা একটা নাউন। দেখেন তো নাউনের আগে কিন্তু অবশ্যই কিন্তু কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এই নোটটা আপনারা করে নেন, নোট। এটা কিন্তু খুবই হচ্ছে কি স্ট্রং একটা নোট হতে যাচ্ছে। এটা কিন্তু আপনারা হচ্ছে খাতায় লিখে রাখবেন খুব ভালো করে, নোট যে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে কি নাউন হয়। এটা কিন্তু জীবনে আপনার চাকরির পরীক্ষায় বলেন, আপনার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলেন, এটা কিন্তু খুবই খুবই আপনাকে হেল্প করবে। ঠিক আছে, যে হচ্ছে কি নাউনের আগে কি অ্যাডজেক্টিভ হয়। তার মানে এখানে দেখতে পাচ্ছি এই যে হোয়াট ডে ইজ টুডে, তাহলে এই ডেটা কি, এই ডেটা কিন্তু একটা হচ্ছে কি নাউন। তো নাউনের আগে যে ওয়ার্ডটা বসছে এটা কিন্তু হচ্ছে কি অ্যাডজেক্টিভ হবে, কারণ আমরা জানি হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। এই নোটটা কিন্তু খুবই ভালো করে কি লিখে রাখবেন খাতায়। এই নোটটা কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনে অনেকবার কিন্তু কাজে দেবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। তো আমি যদি আরো হচ্ছে গভীরভাবে চিন্তা করি এটা কি অ্যাডজেক্টিভ, এটা কিন্তু হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে যখন প্রশ্নে থাকবে যে অ্যাডজেক্টিভ, এখানে দেখেন অ্যাডজেক্টিভ আছে, শুধু আমরা কি অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম, কিন্তু কোনো সময় প্রশ্ন যদি থাকে যে এটা কি নাউন, প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নাকি ভার্ব, তখন কিন্তু আমরা সেখানে কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ দিব। ঠিক আছে, তার মানে এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। এই নোটটা কিন্তু লিখে রাখবেন, এই নোটটা কিন্তু আপনার জীবনে বহুবার কাজে দিবে। এবং এই নোটগুলো লিখে রাখবেন যে হচ্ছে প্রশ্নবোধক বাক্য কত প্রকার, 4 ধরনের, যে হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন, এরপর হচ্ছে ট্যাগ কোশ্চেন এবং হচ্ছে কি এমবেডেড কোশ্চেন। ঠিক আছে, এরপর আমরা কি একটু মজার একটা বিষয় শেখার চেষ্টা করব, যে হচ্ছে দেখেন আমরা কিন্তু জানি যে হোয়াট মানে কিন্তু কি, আমরা কিন্তু ছোটবেলাতেই কিন্তু শিখছিলাম যে হোয়াট মানে কিন্তু কি। আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করি, হোয়াট মানে কিন্তু কি, এটা আমরা কিন্তু ছোটবেলা থেকে জানতাম। ঠিক আছে, হোয়াট মানে কিন্তু কি। তো এখানে আমি যদি একটা বাক্য লেখার চেষ্টা করি যে হোয়াট ইউ সে ইজ known to all, তাহলে এখানে আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে এসেছি যে হোয়াট মানে কিন্তু কি। এখন দেখেন আমি একটা বাক্য লিখলাম যে হোয়াট ইউ সে ইজ নোন টু অল, তাহলে এখানে এই হোয়াট এর অর্থটা কি। আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানান যে এখানে এই হোয়াট এর অর্থটা কি, এই হোয়াট অর্থ কি, জলদি জলদি। আমরা কিন্তু ছোটবেলা থেকে জেনে এসেছি যে হোয়াট মানে কিন্তু কি। এখানে হোয়াট ইউ সে ইজ নোন টু অল, তাহলে এটার এখানে হোয়াট এর অর্থটা কি। তো আমি সময় নিচ্ছি না, দেখেন এখানে আমি আগে এইটার বাংলাটা লেখার চেষ্টা করি যে হোয়াট ইউ সে ইজ নোন টু অল, তুমি যা বলো, তুমি যা বলো তা সবার জানা। কিন্তু অনেক সময় বলি না, তুমি যেটা বলতেছো বা তুমি যা বলো সেটা আমরা সবাই জানি। তো এটা কিন্তু হচ্ছে বাংলাটা কিন্তু এরকম যে হোয়াট ইউ সে ইজ নোন টু অল, যে তুমি যা বলো সেটা সবার জানা, বা হচ্ছে কি এখানে তা না লিখে যদি বলি যে সেটা সবার জানা, তুমি যা বলো সেটা কি সবার জানা। ঠিক আছে, তার মানে এখানে দেখো, এখানে এখানে দেখেন এখানে কিন্তু হোয়াট অর্থ কিন্তু যা, হোয়াট অর্থ কিন্তু যা। কিংবা আমি যদি আরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, যে আই নো
হোয়াট হি, আই নো হোয়াট হি ডাস। এটার বাংলাটা কি? আই নো হোয়াট হি ডাস, আমি জানি সে কি করে, আমি জানি সে যা করে, আমি জানি সে যা করে। তাহলে এখানে দেখেন আই নো হোয়াট হি ডাস, আমি জানি সে যা করে। তার মানে এখানে দেখেন হোয়াট অর্থ কিন্তু হচ্ছে কি যা, হোয়াট অর্থ কিন্তু যা। তার মানে আমরা কিন্তু সারা জীবন শিখে আসলাম যে হোয়াট অর্থ কি কি। তো এখানে দেখেন হোয়াট অর্থ জানলাম কি, এখানে হোয়াট ইউ সে ইজ নোন টু অল, এখানে হোয়াট অর্থ যা। আই নো হোয়াট হি ডাস, আমি জানি সে যা করে, এখানে হোয়াট অর্থ কিন্তু যা। তো হোয়াট অর্থ কি কখন? যখন হোয়াট দ্বারা হচ্ছে কি কোনো কিছু প্রশ্ন করা বোঝাবে, তখন কিন্তু এই হোয়াট অর্থ হবে হচ্ছে কি। আর বাকি ক্ষেত্রে যখন হচ্ছে কি ফুল স্টপ দেওয়া থাকবে বা অন্য কিছু দেওয়া থাকবে এই প্রশ্নবোধক ছাড়া, তখন কিন্তু এই হোয়াট অর্থ হবে হচ্ছে কি যা। অর্থাৎ এই হোয়াট দ্বারা যখন কোনো প্রশ্ন করা বোঝাবে তখন কিন্তু এই হোয়াট অর্থ হবে কি। যেমন আমি লিখলাম যে হোয়াট ইজ ইয়োর নেম, এখানে জায়গা নেই, আমি একটু নিচে লিখি হোয়াট ইজ ইয়োর নেম। তাহলে এখানে দেখেন যে হোয়াট দ্বারা কিন্তু প্রশ্ন করা বোঝালো যে তোমার নাম কি, তোমার নাম কি। তার মানে এখানে কি তোমার নাম কি, এখানে কিন্তু কি হোয়াট মানে কিন্তু কি বোঝাচ্ছে, যেহেতু হচ্ছে কি হোয়াট মানে কি। এখানে হোয়াট দ্বারা যখন কোনো প্রশ্ন করা বোঝাবে তখন কিন্তু সেই হোয়াট দ্বারা কি। বাকি ক্ষেত্রে প্রশ্ন করা যদি না বোঝায় সেখানে কিন্তু হোয়াট দ্বারা কি হবে না। তার মানে আমরা কিন্তু হচ্ছে ছোটবেলা অনেক সময় প্রশ্ন করতাম যে বলো তো হোয়াট মানে কি, তখন আমরা হচ্ছে অ্যান্সার দিতাম অনেকেই যে গাধার মতো প্রশ্ন করলে অ্যান্সার দিব কি। তো সে তখন কিন্তু আমরা না বুঝেই বলছি। এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে হোয়াট মানে যে কি এটা সবসময় কিন্তু কি হয় না। হোয়াট মানে কি তখনই হয় যখন হোয়াট দ্বারা কোনো কিছু কি প্রশ্ন করা বোঝায়, তখন হোয়াট মানে কি হয়। বাকি ক্ষেত্রে কিন্তু হোয়াট মানে কিন্তু কি হয় না। যেমন এখানে দেখতে পেলাম যে হোয়াট ইজ সে ইজ নোন টু অল, তুমি যা বলো সেটা সবার জানা, এখানে হোয়াট মানে যা। এবং এখানে দেখেন আই নো হোয়াট হি ডাস, আমি জানি সে যা করে। তাহলে এখানে হোয়াট মানে কিন্তু আমরা জানলাম হচ্ছে কি যা। তার মানে এর পরবর্তী থেকে হোয়াট মানে কি, শুধু যে হোয়াট মানে কি এটা এই চিন্তা বাদ দেবো। সবসময় কিন্তু হোয়াট মানে কি এটা কিন্তু সবসময় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না বা হচ্ছে কি যথাযথ না, ঠিক আছে। তাহলে এই চিন্তা আমরা কি মাথা থেকে ঝেড়ে ফেলবো। তো আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে বেসিক যে ক্লাসগুলো সেটা কিন্তু হচ্ছে কি জেনে ফেললাম। আমরা কিন্তু বারবার প্র্যাকটিস করব, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে কি পরবর্তী যে লেকচারটা আছে, পরবর্তী লেকচারে আমরা কি জানবো, আমরা কিন্তু সেন্টেন্স জানছিলাম হচ্ছে 5 প্রকার। তার মধ্যে আমরা হচ্ছে কি অ্যাসার্টিভ এবং হচ্ছে 2 নাম্বার যেটা আছে হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা কিন্তু শেষ করে ফেললাম। এবং আগামী লেকচারে আমরা হচ্ছে কি করব, চেষ্টা করব হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানার। এবং যদি ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করার পর, যদিও ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি অনেকটাই বড়, মানে কি এই আলোচনা কিন্তু একটু ডিটেলস ভাবে বোঝাতে হবে, সময়টা একটু বেশি লাগবে। তারপরে যদি ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করে যদি আমাদের হাতে সময় থাকে, তাহলে সামনের লেকচারে কি আমরা হচ্ছে কি অপারেটিভ সেন্টেন্স আলোচনা করব এবং তার পরবর্তীতে হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জানার চেষ্টা করব। তো আপনারা যে ক্লাসই করেন না কেন, যার ক্লাসই করেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন যে বেসিক সহ বোঝার জন্য। তো বেসিক সহ যদি না বোঝেন, আপনার ইংরেজির ভিজিটা কিন্তু এখান থেকেই তৈরি হবে, গোড়া থেকে কিন্তু তৈরি হবে, ঠিক আছে। তো আজকে পর্যন্ত আমাদের কি কি জানা হলো, আমরা যদি একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করি। আমাদের কিন্তু হচ্ছে লেটার অ্যান্ড অ্যালফাবেট, লেটার অ্যান্ড অ্যালফাবেট, এরপর হচ্ছে ওয়ার্ড, এরপর হচ্ছে কি সেন্টেন্স, এরপর হচ্ছে কি সেন্টেন্সের প্রকার দেখলাম হচ্ছে কত প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, 5 প্রকারের সেন্টেন্স। এবং ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনসেপ্ট অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। তারা অপারেটিভ সেন্টেন্সকে বাদ দিয়েছে, অপারেটিভ সেন্টেন্সকে তারা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই কি অন্তর্ভুক্ত করছে, ঠিক আছে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানছিলাম হচ্ছে কি মানে হচ্ছে বিবৃতি এবং বর্ণনামূলক। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে 2 প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, যেটা আমি এই লেকচারে হচ্ছে প্রথমে আবার হচ্ছে কি আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করেছি। অ্যাফার্মেটিভ অর্থ হচ্ছে কি হ্যাঁ বোধক এবং হচ্ছে নেগেটিভ অর্থ হচ্ছে কি না বোধক। আজকে আমরা জানলাম হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কি যেটা দ্বারা
যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় সেটাই কিন্তু আমরা বলবো হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা হচ্ছে কি প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স 4 ভাগে বিভক্ত, যেমন যেগুলো হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন, এরপর হচ্ছে কি WH কোশ্চেন, এরপর হচ্ছে কি ট্যাগ কোশ্চেন, এমবেডেড কোশ্চেন। এরপর আমরা আরো জানছি কিন্তু হচ্ছে WH কোশ্চেন, WH ওয়ার্ডগুলো কোনগুলো, যেমন হুইজ, হোয়ার, হু, হোয়েন, এরপর হচ্ছে কি হাউ, এগুলো কিন্তু হচ্ছে কি WH কোশ্চেন এবং WH ওয়ার্ড। এবং হচ্ছে অক্সিলিয়ারি ওয়ার্ডগুলো কোনগুলো, অক্সিলিয়ারি ভার্বগুলো কোনগুলা, যেমন হচ্ছে ডু, ডাস, এরপর হচ্ছে হ্যাভ, হ্যাজ, এগুলো কিন্তু ইটিসি হচ্ছে কি, এগুলো হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো জানার চেষ্টা করছি। তো এইভাবে যদি আপনি মনে মনে মানে ক্লাসগুলো করার পর মুখে মুখে এভাবে হাঁটতে হাঁটতে যেখানেই যান না কেন এরকম যদি মনে করার চেষ্টা করেন যে আজকের লেকচারে আমি কি কি পড়লাম, কি কি শিখলাম, তাহলে কিন্তু আপনার পড়াটা কিন্তু খুব দ্রুত গতিতে হয়ে যাবে। কারণ আপনি চিন্তার হাঁটতে হাঁটতে চিন্তা করতেছেন, তার মানে কি আপনি সবসময় কিন্তু মনে করার চেষ্টা করতেছেন এবং মস্তিষ্ককে সবসময় কিন্তু নাড়া দিচ্ছেন যে আমি কি কি পড়তেছি। তো আজকে কিন্তু ডে 5 এর হচ্ছে আলোচনা চলে গেল, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আগামী ক্লাসে আমরা হচ্ছে কি ডে 6 এর আলোচনা করব, অর্থাৎ হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্লাস শেষ হয়ে যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু আমরা অপারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্সের কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো আমার ক্লাসগুলো একটু লম্বা হতে পারে এবং আমি চেষ্টা করি ডিটেলস ভাবে বোঝানোর জন্য, যাতে হচ্ছে কি আপনারা ক্লাসগুলো করে ইংরেজির যে বেসিক ভিত্তি বা বেস্ট বা হচ্ছে কি গোড়া যেটা আছে সেটা যাতে কি আপনাদের ভিতটা মজবুত হয় সেটা আমি চেষ্টা করি। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলো করার পর নোট ডাউন করে নেওয়ার জন্য এবং বারবার হচ্ছে কি রিমাইন্ডার দেওয়ার জন্য। তো আমরা কিন্তু এই যে ওয়ার্ডগুলো আজকে হচ্ছে একটা সেন্টেন্স শিখলাম। সেন্টেন্সের যেখানে হচ্ছে কি হোয়াট মানে কি যা, যেমন আমি একটা সেন্টেন্স বলি যদি, যেটা আমি হচ্ছে লিখছিলাম যে হোয়াট ইউ সে ইজ নোন টু অল, তুমি যা বলো সেটা সবাই জানে। তো এখানে হোয়াট মানে যা অনেকেই কিন্তু আজকে আমরা প্রথম শিখলাম। তো এইগুলো বিষয়গুলো না জানার কারণে কিন্তু আমরা ভালোভাবে হচ্ছে কি অনুবাদ করতে পারি না। ঠিক আছে, তো আগামী লেকচারে আমরা ডে 6 এ ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করবো এবং যদি সময় থাকে তারপর আমরা অপারেটিভ সেন্টেন্স আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।